পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং তোমাদের যাদের এডুকেশন অনার্স আছে থার্ড সেমিস্টারে পড়ো, তাদের এসিসি 3 বা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে পড়ো, যাদের এডুকেশন আছে এবং পাস নিয়ে পড়ছো অর্থাৎ জেনারেলে পড়ছো, তাদের যাদের এসইসি 1 আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এতে আমরা তোমাদের জন্য এই যে এসিসি পেপার জেনারেল ফার্স্ট সেমিস্টার এসিসি 1 বা এডুকেশন অনার্স থার্ড সেমিস্টার এসিসি 3, তার জন্য সাজেশন নিয়ে এসেছি। এগুলো যদি তোমরা পড়ো, তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এই পেপারটা তোমাদের যে আছে কমিউনিকেশন স্কিল, তা এই কমিউনিকেশন স্কিলটা তোমরা প্রথম পড়ছো ফার্স্ট সেমিস্টার জেনারেল বা থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স হোক না কেন, এবং প্রশ্নের প্যাটার্ন কী হবে বা সিলেবাস কী হবে একটু আমরা দেখে নিই। তোমরা হয়তো সবাই জানো, তবুও বিশেষ করে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা এইটা দিচ্ছি, এবং থার্ড সেমিস্টারের জন্য একই সিলেবাস, একই প্রশ্নের প্যাটার্ন, সব কিছু একই। কাজেই তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবং তোমরা জানো পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যেটা বলি, মুখস্থ করতে নয়, যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো বোঝো, বুঝে পড়ো, অর্থাৎ আগে একটা নোট ডাউন করো বা যেখান থেকে যে বই থেকেই পড়ো, প্রত্যেকটা বই খুব ভালো পড়ো, সেটা বোঝো, বুঝে সেটা মুখস্থ করে তারপর কয়েকবার লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। এইভাবে পড়লে তাহলে তোমাদের রেজাল্টও কিন্তু অবশ্যই খুব ভালো হবে। তা চলো তোমাদের একবার সিলেবাসটা এবং প্রশ্নের প্যাটার্নটা একবার দেখে নিই। এই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা, তোমরা যারা এডুকেশন অনার্স নিয়ে পড়ছো বা যাদের জেনারেল আছে এডুকেশন ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এসিসি 1 আছে, তাদের এইটা সিলেবাস দেখো, 3টে ইউনিট আছে। প্রথম ইউনিট যেটা ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ভূমিকা, এর অধীনে 4টে ভাগ আছে, দেখতেই পাচ্ছ, আমি আর পড়ছি না। দ্বিতীয় ইউনিটে লিসেনিং স্কিল অর্থাৎ শ্রবণ দক্ষতা, এরও মধ্যে 3টে ভাগ আছে। এবং লাস্ট যে ইউনিটটা ইউনিট 3 স্পিকিং স্কিল অর্থাৎ কথন দক্ষতা বা কথা বলার দক্ষতা, এই ইউনিটেও 3টে ভাগ আছে। এবার দেখতে পাচ্ছ কোশ্চেনের প্যাটার্নটা দেখতেই পাচ্ছ তোমরা, যে 10 নম্বরের এবং প্রশ্নের প্যাটার্নটা দেখো, যে 2 নম্বরে 10টা থাকবে অর্থাৎ 20 নম্বর, 10টাই থাকবে। এটা কিন্তু খুব গুরুত্ব দেবে 2 নম্বরগুলোতে, কারণ এটাতে কিন্তু পুরো ছাক্কা নাম্বার পাওয়া যায় এবং এই পেপারটা খুবই সোজা এবং খুব স্কোরিং। দ্বিতীয় যে কোশ্চেনের প্যাটার্নটা থাকবে, 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 25 নাম্বার। 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টে লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার। এই টোটাল 75 নাম্বার কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তা চলো আমরা অন্য একটা ভিডিওতে 2 নম্বরের সাজেশানটা দেব। এই ভিডিওতে আমরা 5 এবং 10 নম্বরের সাজেশানটা দিচ্ছি। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্সের প্রত্যেকটা পেপার আমরা দিয়েছি, বা পাসের বা আইডিসি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন বা সিভ্যাক ফার্স্ট সেমিস্টারে বা ইএনভিএসের আমরা সাজেশান দিয়েছি পড়ার বিষয় পক্ষ থেকে, এবং সম্পূর্ণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে। তা কিছু কথা বলার আগে চলো আমরা 10 নম্বরের সাজেশানটা শুরু করি। তোমাদের এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি এগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং কিন্তু কমন পাবেই। এবার প্রশ্ন হচ্ছে কেন বিশ্বাস করব আপনাকে? একদম ঠিক, কারণ আমরা যে বিগত বছরের যে কোশ্চেনগুলো দিয়েছি, 5th সেমিস্টার চলছে, অনেক পরীক্ষা হয়ে গেছে, বেশ কিছু পরীক্ষা বাকি আছে। আমরা যে সাজেশানগুলো দিয়েছি 5th সেমিস্টারে বা তার আগেও, সেই সাজেশানগুলোর সাথে তোমরা যে বোর্ডের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা কোশ্চেন মিলিয়ে দেখো যে কমন এসেছে নাকি। হ্যাঁ, আমি তোমাকে বলতে পারবো না এই 3টে পড়ে যাও তার মধ্যে একটা আসবে, কারণ অনেক বড় সিলেবাস, বেশ কিছু সিলেবাস একটু পড়তে হবে। ভালো করে না পড়লে কিন্তু ভালো করে নাম্বার পাওয়া যায় না, এটা কিন্তু ঠিক। কাজেই এই 2টো পড়ে যাও, 4টে পড়ে যাও, তার মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে, এটা হতে পারে না। তা যাই হোক, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ো। তবে এই সিলেবাসটা কমিউনিকেশন স্কিল ছোট সিলেবাস,
তুলনামূলকভাবে কোশ্চেনও কম পড়তে হবে এবং খুব সোজা এবং খুব স্কোরি। তা চলো শুরু করি 10 নম্বরগুলো। দেখো প্রথমটা দেখতেই পাচ্ছ, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ আলোচনা করো এবং শিক্ষক শিক্ষিকাগণ অবাচনিক যোগাযোগের স্থাপনে কী কৌশল গ্রহণ করে। 2 নম্বর, শ্রবণ দক্ষতা কি, বিভিন্ন ধরনের শ্রোতাদের শ্রেণী বিভাগ করো। 3 নম্বর, দলগত আলোচনার সংজ্ঞা ও শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, দলগত আলোচনার প্রকারভেদ ও সুবিধা অসুবিধা আলোচনা করো। 5 নম্বর, বাচনিক যোগাযোগ কাকে বলে, কথন দক্ষতা বিকাশে বাচনিক যোগাযোগের ভূমিকা। 6 নম্বর, দলগত আলোচনা কাকে বলে, শ্রেণীকক্ষে দলগত আলোচনার প্রকারভেদ আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি দেখো, দলগত আলোচনা কাকে বলে, শ্রেণীকক্ষে দলগত আলোচনার প্রকারভেদ আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 7 নম্বর, শ্রেণীকক্ষে যোগাযোগের প্রকারভেদ আলোচনা করো। এই 7টা কোশ্চেন 10 নম্বর তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাও। হ্যাঁ, এর মধ্যে থেকে 5ও আসতে পারে। যেমন লাস্টের কোশ্চেনটাই বলছি, শ্রেণীকক্ষে যোগাযোগের প্রকারভেদ আলোচনা করো, বা দলগত আলোচনার প্রকারভেদ, শ্রেণীকক্ষে দলগত আলোচনার প্রকারভেদ আলোচনা করো। তা এইগুলো অবশ্যই ভালো করে পড়ে যাও। এর থেকে তোমরা কিন্তু আশা করি অবশ্যই 10 নম্বরে 4টে না হোক, আমার 4টে দরকার নেই, 3টে কিন্তু অবশ্যই কমন পাবে। এবং তোমরা এখন থেকে লিখে নোট ডাউন করে সেগুলো বুঝে পড়ে লিখে প্র্যাকটিস করো, তাহলে চিন্তা করতে হবে না। এবং আমরা তোমাদের বলেছি যে তোমরা অনার্স বা পার্টস পড়ছো, তা আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছে। সবচেয়ে যিনি অভিজ্ঞ, তিনি প্রায় 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমরা যদি মনে করো তোমরা এই পড়ার সাথে সাথে যে যা পড়ছো, পড়ার সাথে সাথে কি করলে তোমাদের সুবিধা হতে পারে বা তোমরা কি চাও এবং সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাদের কি করতে হবে, এটা যদি তোমরা বলো, তাদের মাধ্যমে আমরা তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তবে বলতে পারি 100% যদিও বা না পারি, 99.99% কিন্তু অবশ্যই পারবো। কাজে তোমাদের এরকম যদি কোথাও কোয়ারি থাকে আমাদের কিন্তু জানিও, কারণ কেরিয়ার কাউন্সিলর কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বর্তমান আধুনিক গ্লোবালাইজেশন যুগে। কাজে অনেক লাইন আছে যেটা আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে। এই কেউ এর মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হতে পারলে কিন্তু জীবনটা খুব সুন্দর হতে পারে। তা চলো আর কথা না বাড়ি, এবার আমরা 5 নম্বরটা শুরু করি। তাহলে দেখো, এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করছি। অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ো এবং তোমাদের যারা পাসে পড়ছো এবং যাদের এডুকেশান আছে এসিসি পেপার 1 তাদের জন্য, বা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা এডুকেশান অনার্সে পড়ছো, থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের এসিসি পেপার 3 তাদের জন্য যে 5 নম্বরের কোশ্চেন এগুলো নিয়ে এসছি। খুবই কম, বেশি প্রশ্ন নেই, কারণ খুবই সিলেবাসটাও ছোট, এমন কিছু নয়। তা যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো, যোগাযোগ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করো। 2 নম্বর, শ্রবণের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি লেখো। 3 নম্বর, টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা, এটা অবশ্যই আসবে আশা করি এবার। 4 নম্বর, ভাষাগত যোগাযোগের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, যোগাযোগের উপাদানগুলি আলোচনা করো। 6 নম্বর, শ্রবণ দক্ষতা বৃদ্ধির উপায়গুলি লেখো। 7 নম্বর, শ্রবণের সমস্যাগুলি কিভাবে দূর করা যায়। এই 7খানা কোশ্চেন তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাও এবং 10 নম্বরেরও 7টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাও। এইগুলো যদি পড়ে যাও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবে। আর আমরা আরেকটা ভিডিওতে 2 নম্বরের যে তোমাদের 10টা থাকবে সেই সাজেশনে দিয়ে দেব। তোমরা অবশ্যই, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরাই একমাত্র পড়ার বিষয় চ্যানেল যেখানে আমরা হিস্ট্রি এবং এডুকেশন অনার্সের প্রত্যেকটা পেপার এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের পাসের বিভিন্ন বা আইডিসি বিভিন্ন মেজর মাইনর যাই বলো না কেন বিভিন্ন সাজেশন দিয়ে থাকে এবং নোটও দিয়ে থাকে। যদি তোমাদের মনে হয় তোমরা উপকৃত হবে বা সুবিধা হবে বা ভালো লাগছে, তাহলে চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের সকলের জন্য খুব ভালো পরীক্ষা হোক, অবশ্যই ভালো পরীক্ষা হবে। নিজের প্রতি বিশ্বাস রাখো, সম্পূর্ণ আত্মবিশ্বাস রাখো।